বাধারঘাটের দশদেব স্পোর্টস কমপ্লেক্সে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত প্যারা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের ৮টি জেলা থেকে ৩১৯ জন দিব্যাঙ্গ ছেলেমেয়ে অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে দিব্যাঙ্গ ছেলেমেয়েরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়াও বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার ভাষণে রাজ্য সরকার দিব্যাঙ্গদের উন্নয়নে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বিস্তারিত তুলে ধরেন। मेंटली चैलेंज पर्सन जो है इन लोगों को हम लोग हेल्प करेंगे। क्रिकेट में चैंपियन हुए और माननीय प्रधानमंत्री जी इन लोगों के साथ मैंने जैसे बात किए थे, तो आज ये देख के आज जो यहाँ दिव्यांगजन है इससे काफी इंस्पिरेशन होगा। इंस्पिरेशन इज वेरी इंपॉर्टेंट। आई कैन डू इट, आई एम स्ट्रॉन्ग एनफ, आई एम स्ट्रॉन्गर, आई कैन डू इट। मैं এই খেলো ত্রিপুরা প্যারা গেমস আপনারা শুনেছেন যে 2023 সালে শুরু হয়েছে এবং 2023 সালে আমরা এই খেলার সঙ্গে সঙ্গে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের রাজ্যে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে তারা যেন তাদের স্বাভিমান, তারা যেন আত্মসম্মানের সঙ্গে তারা যেন বাঁচতে পারে। তার জন্য আমাদের যে সামাজিক পেনশন রয়েছে সেটা যেন 100% আমরা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে দিতে পারি। এবং তার দিতে গিয়ে যেটা প্রথমত দরকার সেটা হলো ইউআইডি কার্ড দিতে হবে। তো আমরা 2023 সালে সিদ্ধান্ত নেই ইউআইডি কার্ড দেওয়া। এই সংখ্যাটা যদি দেখি আমরা 95% আমরা ইউআইডি কার্ড দিয়ে দিয়েছি।